হাই, আমি শাহাদাত হোসেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করতে হয়। সো লেটস সি ইট। সো এট ফার্স্ট আমরা যেটা করব, সিলেক্ট সিলেক্ট অ্যান্ড মাস্কে ক্লিক করব। দেন আমরা এখান থেকে এটা আগে সিলেক্ট করব, কুইক সিলেকশন। দেন আমরা সিলেক্ট করতেছি। সিলেক্টটা একটু ভিতর থেকে করলে বেটার হয়, কেননা এটা অটো সিলেক্ট হয়ে যায়। একটু ভিতর থেকে দিলে এটা অটো সিলেক্ট নিয়ে নেয়। সবসময় একটু ভিতর থেকে দিলে আই থিঙ্ক আমার মনে হয় বেটার এটাই হয়। প্রায় সিলেক্ট করা শেষ আমাদের। এই জায়গাটা আমরা মাইনাস সিলেকশন দিয়ে পূরণ করে দিলাম, বিকজ এটা আমাদের ব্যাকগ্রাউন্ডে। এবার আমরা রেডিয়াসটা একটু বাড়িয়ে দিই। রেডিয়াসটা 8। দেন শো ইটস দিয়ে আমরা দেখবো রেডিয়াসটা। শো ইটসটা অফ করে দিয়ে এখন আমরা রিফাইন্ড মাস্ক দিয়ে চুলটাকে মাস্ক করব, কেননা আমরা চাই যে পিকচারটা রিয়েল ভাব আনতে, এবং আমরা সেম রিয়েল মনে হবে যে একটা ডিএসএলআর দিয়ে তোলা। অলরেডি ব্যাকগ্রাউন্ডটা ব্লার, বাট আমরা আরও বেশি ব্লার করব। তো সেই জন্য আমরা চুলটাকে মাস্ক করে নিতেছি যাতে পুরো হুবহু রিয়েল মনে হয়। এবার আমরা যদি একটু অপাসিটিটা একটু কমিয়ে দিই, তাহলে আমরা দেখতে পারবো আমরা এখন মাস্কটা করলাম, মাস্কে আমরা কি পেলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা মাস্ক করে যে সাইডের যে চুলগুলো, সেই চুলগুলোকে আমরা ফিরিয়ে আনতেছি। আমরা চেষ্টা করব যতটুকু পারা যায় সবগুলো চুল আনার চেষ্টা করব, যতটুকু পসিবল। মাস্কটা আসলে সম্পূর্ণ নিজের উপর ডিপেন্ড করে। আপনি যত ভালোভাবে মাস্ক করতে পারবেন তত ভালোভাবে আপনার শেপটা আসবে। মাস্কিংটা আসলে খুবই একটা মজার জিনিস। আমার কাছে পার্সোনালি ভালো লাগে মাস্কিংটা। ওকে, আমরা মাস্কিং করলাম। এবার ওকে দেওয়ার সাথে সাথে আমাদের মাস্কিং একটা নিউ লেয়ার চলে আসছে। হ্যাঁ, দেখুন এই যে আমাদের চুলগুলো, আমরা দেখতে পাচ্ছি আমাদের পাশে অনেকগুলো চুল আছে, অনেক সিঙ্গেল চুলও চলে আসছে। কিন্তু যতটুকু আমরা আনতে পারছি, চেষ্টা করছি, সর্বোচ্চ চেষ্টা করছি। আরও চুল ফিরিয়ে আনা যেত যদি আরও ভালোভাবে করা যেত, বাট সময় সাপেক্ষে আমি একটু তাড়াতাড়ি করতেছি। সো এবার আমরা যেটা করবো, আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে ফিল করে দেব। লেসার টুলটা সিলেক্ট করে একবারে
আমার সাবজেক্টটার একবারে কাছ থেকে আমি পুরোটা সিলেক্ট করব। আমি একবারে চুলের বাহির থেকে নিতেছি। ওকে, আমরা সিলেক্ট করে ফেললাম। দেন আমরা ফিল কন্টেনার। ওকে, খুব সুন্দরভাবে ফিল হয়ে গেল। আমরা এবার এটার উপর ব্লার ইফেক্ট দিব, ফিল্টার থেকে ব্লার, দেন লেন্স ব্লার। দেন অলরেডি আমার দেখতে পাচ্ছেন আমার রেডিয়াস অলরেডি 100 দেওয়া আছে। সো আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখন যদি আমার মাস্কিং লেয়ারটা ওপেন করি তাহলে আমি দেখতে পাবো যে আমার ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে এবং আমার আগের মতোই সাবজেক্টটা। সো এখন আমরা যদি একটু জুম দিই, জুম দিলে আমরা দেখতে পারবো যে আসলে অ্যাকচুয়ালি আমরা মাস্কিংটা করে কি রেজাল্টটা পেলাম। দেখতে পাচ্ছেন আপনারা এই যে মাথার উপরে যে চুলগুলো, এগুলো কিন্তু আমরা মাস্ক করার পরে আনছি, মাস্ক করার আগে কিন্তু এগুলো ছিল না। এবার আমি চুলগুলোকে একটু ব্ল্যাক করে দেবো, অপাসিটিটা কমিয়ে নিই। ওকে, দেন আমি যে চুলগুলোকে ফিরিয়ে আনছি এই চুলগুলোকে একটু ব্ল্যাক করে দিয়েছি। আমরা অনেকগুলো চুল ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো সিঙ্গেল চুল পর্যন্ত আমার দেখা যাচ্ছে। আমরা হালকা একটু ব্ল্যাক করে দিলাম। সো এবার আমরা একটু হালকা এডিট করব, একটা সানলাইট অ্যাড করব। সো তার জন্য একটা নিউ লেয়ার নিয়ে নিই, লেয়ার, ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করতে হবে, ব্ল্যাক করে নিলাম। দেন ফিল্টার, রেন্ডার, লেন্স ফ্লেয়ার, একটা লেন্স ফ্লেয়ার নিলাম। দেন আমি এটার পজিশনটা ঠিক করে নিলাম, আমি কোথায় রাখতে চাই। ওকে, এবার আমি যেটা করব এটার মুডটাকে নর্মাল থেকে স্ক্রিন করে দেব। সো স্ক্রিন করাতে দেখলেন আমরা ব্যাকে একটা লাইট ইফেক্ট পেয়ে গেলাম। সো এভাবে আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারেন এবং এটাকে আরও সুন্দর রূপ দিতে পারেন। পিছনে সানসেট অ্যাড করতে পারেন। পিছনে সানসেট অ্যাড করার জন্য অনেক ওয়ে আছে, আমি আজকে একটা দেখালাম, নেক্সট এটা হলে ইনশাল্লাহ অন্য একটা ওয়ে দেখানোর চেষ্টা করব। সো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট, অ্যান্ড মাস্ট সাবস্ক্রাইব করতে বলবেন না। ধন্যবাদ।